যাও একটু জিরা লই, যাও জিরা লই। গাছ তলে যাই। হ্যাঁ যাও, জিরালে কাজ কম হয় না, জিরালে কাজ ভালো হইব। যাও। এ তো কষ্ট করো তুমি, দেখি না তোমার ছোট বাইরে। আমার ছোট ভাইরে দেখুন, আমার ছোট ভাইরে দোয়া করো, কুরিয়ার লেখাপড়া করছে, কুরিয়া পাস করছে, যদি যাইতে পারে কুরিয়া আসে, হ্যাঁ। তাহলে তো আমার দিন ঘুরবে, আমার দিন কি আর এরকম থাকবে? যত কষ্টই করি আমার ছোট ভাইরে কোনোদিন দিতাম না কাজ করার লাগে। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত একটা রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমার ছোট ভাইরে দিতাম না খেতে কাজ করার লাগে। যাও, ফিরাইছি, আর এই সামনে বেতন তো আইব, যাও না। আমি বাড়ি গেলে কালটা তুমি বাড়ি যাও, তুমি একটু রেস্ট করো, ভাই যাও, কারণ আমি আরো জন এই কাজটা শেষ করে আচ্ছা আসবো। ঠিক আছে, তাহলে আমি যাই। আমি রাজন নিয়ে আইতেছি। হ্যালো, হ্যালো, সন্ধ্যা হয়ে গেছে, যাও জায়গা। জমিতে তো এবার দেখলাম এই যে ধানগুলা দেখ, মানে এইবার তাহলে আমার বালা ফসল হয়েছে। ঠিক আছে, তোর কারণে তো আমার ফসল এমন মানে অত্যন্ত হয়েছে, মানে জমিটাও তো ভালো হয়েছে, এবার ধানও বেশি হয়েছে। এবার কিন্তু বলতে পারবেন না যে ফসল কম হয়েছে, আমার বেতনটা না আমি তো মানে তো এবার ধান বেশি হয়েছে, বেতন তো পাইবে, ভালো বেতন পাইবে। মানে এই যে মাতবা সাহেব আজিজুল্লাহ দেয়া কলা তো কাজ করতেছে, হুম, এই পুরা বন্ধের মধ্যে আজিজুলের একটা টুরকা, এটা তো আপনি লইল তারেন তো পুরা বন্ধায় আপনার হয়ে যাইব। ঠিক আছে ফুসেন, তুই ঠিক কইছস, মানে আজ জুলে একটা দুজি বেচার আমি দুজি লুয়েল তাই এটা তো পুরা বন্ধ। আচ্ছা চল চল দেখি। ওইদিকে আসো। আজকে হঠাৎ করে বন্ধ। না, হঠাৎ করে এলাম, এই যে ফুসেন কেটে দিয়ে এলাম, এবার তো আমার ভালো ধান হয়েছে, মানে তোমার কেটটা আমার বেচালাও কলা বাগদা। বেসাম কথা ঠিক আছে, কিন্তু এবার যে ফসল হয়েছে এই ফসল তো আমার জীবনে আর কোনোদিন দেখি না, ফুসাই না কাট নিতে, আল্লাহ রহমতে এবার আপনার ভালো ফসল হয়েছে। কি কি কও? হ্যাঁ অনেক ও ভাই, এটা তো আপনার অভিধান, ঠিক আছে, আল্লাহ তাআলা আমার দিয়েছে। এখন আপনার জমিটা লাগে আসলাম, মানে শুনতেছে আপনার বাইরে কুড়িয়ে পাঠাইবেন, তাই মানে জমিটা আমার বেচলাম। জমি বেচা লাগবো না, কিন্তু এই অতটুকুই জমি আমার, আমি এই জমি বেচতাম না। সময়তে জরুর টেহি, তাহলে আপনি আমার একটু হেল্প করুন, যে কারণ এইসব জমিটাই আছে আমার, এই জমির যারা আমার কিছু নাই গা। না তুমি দুজি জমিটা বেচো, পরবর্তীতে দুজি টাকা তাহলে আমি দেয় আমনে, মানে তোমার বাই জায়গা কুড়িয়ে আন যাবো, তুমি গরিব মানুষ, মানে এই জমিটা বেচলে আছে, আমি তোমার এই জমির দাম যত হয় তার 3 গুণ আমি টাকা দিয়ে দিব। আচ্ছা টাকা দিবেন না, কিন্তু এই জমি আমার বেচা যেত না, কারণ এই জমিটা আমার বাপ দাদা 14 সিঁড়ি এই জমিটাই আছে, আর অর্থ সম্পদ আমাদের নাই। এই জমির উপরে আমি অত লুপ করে এনে যে, কিন্তু এই জমিটা আমাদের, এই জমিটা আর দেওয়া যাবে না। বড় সাহেব আসসালামু আলাইকুম। জায়গা আমার হুসেন সাহেব চলো। আপনি তো আজিজুলের কাছে টুক দিয়ে এসেছেন, টুকটা দুয়ে সে গিলে এত বেটা হাই জুলে দুজি টুকটা গেলে তো আমার ভাগ্য ফিরে গেল। বুঝছো কেন? মানে আমার বাপ দাদা যারা আছেন এরপরও জমিটা লইতালো না, তখন তো যে আল্লাহ দে এরা আমি লয়াল তার এই জমিটা, তো আমার ভাগ্য খুলে গেছে, এটা বুঝছ না কেন? বুঝছ, তে আমার সবটা বোন আমার হয়ে গেল, হ্যাঁ তো হ্যাঁ বাইরে যখন বিদেশ দিব অবশ্যই আমার দ্বারা অন লাগবো, আউন লাগবো, টেকতে হইব। কেন লাগতো না? এটাই মানে যে আল্লাহ কি করছে আমার কপালে। জানবো ভাই ভাই হ ভাই, আরে ভাই কইও না, শুভ সংবাদ, এ মিষ্টি খাওয়াও সবারে।
মিষ্টি হ্যাঁ। কি আর মিষ্টি আরে কুরিয়ার নেট এই ওকে হয়ে গেছে হ্যাঁ আগামী শুক্রবারে আমার ফ্লাইট রাজা হ্যাঁ। রাজা শুনছ আমি কইছি না বন্ধ যে আমার ভাইয়া ফাঁস করতাল যাইব গা এইদিকে কুরিয়া ফাঁস করে যে ভাই কামে লাগিয়েছে। মিষ্টি খাও মিষ্টি মিষ্টি খাও খাও, ভাই। মিষ্টি না হ্যাঁ, ভাই। আমার ভাইয়া মিষ্টি খাও মিষ্টি খাও আমার ভাই ফাঁস করেছে ভাই ভাই আমার কুরিয়া যাইব গা ভাই যাও মিষ্টি নে ভাই এবার তো বেটা যে ফসি লইছে এবার তো এই যে গড়টা আছে গড়টা প্লাস্টার মাস্টার করে লং টং ঢাললে হ্যাঁ এবার গড়টা লং টং করে প্লাস্টার মাস্টার সব করে আলাম ঠিক আছে তখন দেখি কি করা যায় বদমাশ আরে আজ জল আয়ো আমার ভাই কুরিয়া যাব আচ্ছা বিষয় টিসায় হচ্ছে এখন কুরিয়া যাব কিছু টাকা পয়সা ধরা আমার টাকা দেন কিছু কয় লাখ টাকা লাগবে আপনার প্রায় 5 লাখ টাকা দেন 5 লাখ টাকা হইলে আমার সব কিছু ওকে ঠিক আছে 5 লাখ টাকা নেবেন আপনার দলিল আনছেন তা তো আমি জানি আপনি দলিল ছাড়া যে এক আগাইবেন না এটা আমি ভালো রকমের জানি কারণ কি করা যাব ফান্দে পড়ছি যে ফান্দে পড়িয়া বগা খান দেরে আমি এখন এই ফান্দে পড়লাম কি করা যাব এই নেন দলিল ঠিক আছে তুমি এখানে একটা সই দাও আমি টাকা দিয়ে দিতে সাইন কলম না দাও তো ডায়েরিটা তো ডায়েরিটা নেন এখানে একটা সই দিয়ে দেন আমি তো সই জানি না আমি তো টিপ দেওয়া লাগবো তাহলে আপনার বাইরে জ্বালাও সই না আমার ভাই বিদেশে যাইবো কারণ কোনো যাই জামালা হইলে আমার বাইরে আমি চাই না আমার ভাই এই যে এত কষ্ট করে খুঁজে আপনার পাস দুই করছে। ভাই আছেন শুনেন আপনার দুই ভাই আছেন আপনি না দিতে পারেন আপনি টাকা নেবেন 5 লক্ষ মানে আপনার ভাইয়ের সই গুলো দিয়ে দো আমার ভাই সই দিব না আমি তাহলে আমার টাকা লাগবে না আমার দলিল দিয়া দেন আমার টাকা লাগবে না আমার ভাই সই দিব না ঠিক আছে আপনি একটা টিপ দিয়ে দেন নেন টিপ দেন এখন টিপ টিপ সই পাবো কই টিপ সই রেওয়া নেন এও দেন জানতা টিপটা দাও তো নাও এখানে একটা টিপ দিয়ে দাও চলবে চলবে তবে আজ এই তোমার বাইরে তুই যে একটা সই দেন তো টাকাটা দিতে আমার সন্দেহ থাকতো না কি না আমার সব আমার ভাই সই দিব না কারণ আমার ভাই যাইবো বাইরে আমি এই গুণা হইতে যাইতাম না কারণ সন্দেহ এখন মানুষে জানে যে সই কই দিলে হরে কোনো কি হইতে হইলে আবার আমার ভাই যাইতাম না শোনো তুমি যে টাকাটা নিতেছো মানে এটা তুলে তো গ্যারেন্টি আছে মানে তুমি যদি মারা যাও তা তো তোমার বাই সই দিলে আমার টাকাটা আনামত থাকে আমার অংশেরটা আমি সই যে আমি টাকা নিতেছি এখন দিবেন না দিলে আমি জমা দেন দেন টাকাটা দাও তো এই নাও 5 লাখ টাকা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তোমার বায়ের সইটা আমার দিল না আচ্ছা আমি ফালতাছি আচ্ছা আসো বাড়ি কি অবস্থা ভাইয়ের কাছে এত টাকা পাঠালাম কি ব্যাপার ভাই সালাম আলাইকুম ভালো আছো বাবা এখন কি খবর আমি তো আইলাম ছুটিতে 3 মাসে তখন তোমার কাছে এত টাকা পাঠাইলাম ঘরের অবস্থা যা দেখে গেলাম তাই আছে এত টাকা পাঠাইছো কথা ঠিক আছে টাকা দিয়ে পাঠাইছো মানুষ লাভ দিতে মানে সবই শেষ আমার এই গড় টর ঠিক করেন কি দিয়া এখন কেকটা আছেন কেকটা মাথা পরা নিচে গা মরলে লেখা নিচে গা তো দেখছো তাহলে ওখানে কি করা এইভাবে তোমার দ্বারা এত টিয়া পাঠাইলাম ওখানে গড় একটা ফালাও পাল্টাইলা না আর এই এত টিয়া পাঠাইলাম কুরিয়ানতে কুরিয়ার তো পাঠাইছো কথা ঠিক আছে কিন্তু আইসো বউ আমি ঘরে বিস্তারিত কই এর ফলে তো শোনো ভাই এইসব কথা ধরে নাই তুমি এক চেয়ে বাইর তো বাইর হয়ে যাও গা এরম অকর্ম বা এর দরকার নাই মায়ের দরকার নাই কথা ঠিক আছে এ বলা তো আমার জমিটা লেখা লাগা তোরা দিছি না টিপ দেওয়ার লাগিয়া সই করার লাগে আর তুই আজকে কইতাছ এই কিছু টাকার মালিক হয়ে আজকে কইতাছ যে ভাই তুমি ভাই তো যাও গা এই কষ্ট থেকে শোনো, তোমার এই না ঠিকান নাই আমার মন গলতো না দুনিয়া টাকা পাঠাইলাম আর তুমি কোথাও কয়েকটা পাঠাইলাম কি বাড়াইছ মানুষের দিতে দিতে তো শেষ এই যে দিতে শেষ তুমি এত রেন করলা কে
রেটকে আমি করছি তোর ভিতর আড়াইছি তুই আঁকা হয় না হল্লা হয় না তোর কয় না আমি আরো আড়াইছি বাদে দিন ভালো হয়েছে পরে 5,000 3,000 2,000 করে বাড়াইছ এটা থেকে আমার সংসার চলে আমরা ঘর ঠিক করলাম না মানুষের দেয়া এটা আমি বুঝি না তোমার এই হিসাব না দিতে এখন দায়িত্ব বাড়িয়ে যাও যা আমি বাড়তে পারি যাও এরকম বাইয়ের দরকার নাই দুনিয়ার টাকা পাঠাইছি অন্য হিসাব দিতে হবে আমার খালি কান্দ এত কষ্ট ভাই কি হয়েছে কান্দছো কেন বাপ আমি কইতাছি কেলা কান্দছো ভাই কান দিয়ে আমার বাইরে ফাটাইলাম কুড়িয়া জানোই তো তুমি সব বিষয়টাই তুমি জানো এই যে কইলাম না যে কলাটা তোমার মায়ের কষ্ট তুমি দিছো না তুমি নিজে কষ্ট করছো এই দুঃখ হলে আমি ভাই বুঝছি তোমার দুঃখটা ভাই কি বুঝবে রে ভাই কি বুঝবে বুঝছি ভাই বুঝছি কাইদো না ভাই কাইদো না তুমি একদিন বড় হবে ভাই কাইদো না ভাই কাইদো না একদিন তুমি বড় হবে বাবা চিন্তা আর ভাল লাগে না আরে কেমন আছো আরে ভালো তোরা কি এ আসি কোনো রকম কি কি ব্যাপার এই যে সামনে শুক্রবার একটা ফুটবল খেলা বলছি বুঝছো অন কয়েকটা টিহা দিতা আর কয়েকটা কি আমার বিশেষ অতিথি করবে আমি 50,000 টাকা দিয়ে দিই তো দাও মনে হলো যে তুমি সামনে শুক্রবারে এক নম্বর কার্ডের মধ্যে তোমার আগে নাম দেন আচ্ছা ঠিক আছে আর যে কেউ যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা নাটক যে কেউ আইলে আমার কাছে হেল্প পাইব আচ্ছা ঠিক আছে সামনে শুক্রবারে কার্ডের মধ্যে তোমার আগে নামটা আচ্ছা, থাকবে আচ্ছা। আচ্ছা আই হ্যাঁ ঠিক আছে টিয়াটা জমা দিয়ে আই আচ্ছা ঠিক আছে গেলাম বালাই তো সাংস্কৃতিক আছে এই যে বালাই আছে কি বালাই আছো? হ্যাঁ বালাই আপনার বাইদি রাস্তায় ঘুরে অভাবে আপনার বাইরে 500 টাকা দেন শুনেন আমি সবারই টাকা দিব কিন্তু আজিজুল বাইরে আমি এক টাকাও দিব না কারণ আমি যে এত বছর লাগা টাকা পয়সা দিলাম আমার বাপ মার ঘরের একটা পালাও ঠিক করতে পারলো না তাহলে এই টাকাগুলির হিসাব দেও আমি যত টাকা লাগে আমি দিব কিন্তু এর আগে আমি 10টা পাইও তার লাগে দিব আপনার ভাই অনেক কষ্ট করতেছে এই কষ্ট যে করলে আরো করবে। রাস্তায় ঘুরে 500 টাকা দেন আমার কাছে আমি নেহের কাছে দেই না, না, না। অনেক অভাব হ্যাঁ আপনি আরো কিছু চাইন অন্য কেউ লাগে বলেন আমি দিয়ে দিব কিন্তু আজিজুল বাইর লাগে আমি 10টা পাইও দিব না আর নলে আমার আগের হিসাব দেও এত বছর লাগা যে আমি কুরিয়ান থেকে এত টাকা পাঠাইলাম এই ঘরের একটা টিনও পাল্টাইতে না একটা পালা পাল্টাইতে না এই টাকাগুলি কি করবো আপনি বললে দেন সে আমার টাকা না চাই এই টাকা আমি ধরা লাগে এই নদীতে চাইটা দিব তার আজিজুলটা দিব না আচ্ছা ঠিক আছে এখন আজিজুলের ভাই কুকন তো কুরিয়ান কামাইছে হ্যাঁ বালা টিয়া তো পয়সা কামাই হয়েছে এখন এই সম্পদটা তো আমার লোনের দরকার এখন তুই কি তা কর হয় এটা লয়ে লাইন এটা একটু টুরহার লাগে খুব সুন্দর দেয় যে আপনার গেটটি জমিটি যাবো কৌশলে মৌশলে খেটটা দিয়ে লই তারি না ঠিক আছে তুই যে কথাটা কইছস আমি মানে আজিজুলের সম্পদটা তো লইলামই ঠিক আছে এখন হ্যাঁ বাইকটা লই তারলে মানে আমার সম্পদটা এক হয়ে গেল ঠিক আছে এইটাই করা লাগবে আচ্ছা কুকন সাহেব বসেন বসেন সংবাদ দিয়েছিলেন কেন ও আপনার কুরিয়ার তো কোন দিন আছেন আইসি তো প্রায় 1 মাসের মতো হয়ে গেছে ও ভালো টাকা মনে হয় ইনকাম ও করছেন না? এই 4.5 লাখ টাকার মতো বেতন তো আপনি ভালো টাকা মাসে পাইছেন বুঝছেন একটা টান্না নিয়ে আসো তো এই যে আপনি আইসেন বসেন টান্না আন্দাজে টান্না কায়া বাদে খাওয়া দাওয়া করে যান মানে আজিজুল ভাই যে আমারে কইলো আপনি দিলে জমি সব নিছেন গা হ্যাঁ আজিজুলে আমার তেন তো জমি বিক্রি করে উনি অনেক কষ্ট করছে কষ্ট করে মানে আমার তার জমিটা বেচে নাকি তার বাইরে বিদেশ পাঠাইছে এই শুনলাম আর কি এই দাও ঠান্ডাটা উনি দাও মুখটা ছুড়াই দাও আপনি না না আপনি কেন এই, আপনি- না না আপনি কেন মাথা বসাব হ্যাঁ বলেন কি খাইলাম আমার ক্লান্ত লাগতেছে নাকি যে ঘুম আসতেছে ঘুম আসতেছে আচ্ছা আপনি ঘুমান বুঝলেন
চলো এটা চল চলো আমরা জায়গায় আমি যাবো আমি বন্ধে ঘাটে ঘুরি রাস্তায় ঘুরি কি করি বুঝতেছি না কি রাজন কেলে ভাই এই যে আর কলা হাট একটু সুলা দে এটা 500 টাকা দিব নেও আমি দেম তুই জায়গা ভাই আমার মন মেজাজ ভালো না আমার দেখ আমি খুব বাবা আছি তোমার টাকা পয়সা নাই এমনি বাবা মানে তুমি আসো তুমি গিয়ে কামটা করে 500 টাকা দেবো কলা ঘাটটা উড়ো আচ্ছা, কি করন যাব তুই যখন কই সস্তে আছে আমি যাই তুই বাদ যা ভাই আচ্ছা। আমি সুলা দে তুই আয় শূন্য আছে রে দেখতে আল্লাহ আমার দিন ঘুরাইবো ভাই আল্লাহ আমার দিন ঘুরাইবো এর ভিতরে স্বর্ণ আছে আল্লাহ দিন ঘুরাইবো মানুষের দিন সব সময় খারাপ যায় না বালা হয় আল্লাহ 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 এটা কেউ দেখানো যেত না কোদাল থাক যাই গে আমি আল্লাহ পাইছি পাঁচটি কিনছি এন 30,000 টাকার বাস কিনলাম ঘুরি যাওয়ার লাগে আমার গাড়ি ঘুরে ভাই কঠিন একটা গাড়িও না কি করি না কি করা যাবে একটা গাড়ি দিয়ে আইয়ে নি কি খবর ভাই ব আপনার এই যে কুদাল দিলাম 3 মাস ধরে আমরা দেখা সাক্ষাৎ কই না কই আছো ভাই যে আশাটা কই না কই আছি আমার ভাগ্যটা ভাই তুই এই করলে দিছ কারণ এই যে কোদালটা দিছিলে হ্যাঁ। জয়নালের কলে হাতে কানি এ দালান আছে না হ্যাঁ। দালানের নিচে যখন আমি কূপ দিছি নিচে এরকম একটা ফুটলা বাইরেছে স্বর্ণ আছে এই স্বর্ণটা দেখতে ভাই আল্লাহর মতো দা এখন আমার লক্ষ 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 টাকা আছে এই যে বাস কিনছি কত হ্যাঁ এই বাসটি দেয়া ঘুরি ভাই ঘুরি দেয়া এই ঘুরিটা তলে ভাই ভাই 2.5 লাখ 3 লাখ টাকা খরচ হইতেছে দহরিস ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাম করুন এটা কি কাজ ভালো লাগে না ও কি খবর আপনারে দুটো দেখলাম ভাই কইস না আপনারা দুটো দেখলাম অনেক টাকার মালিক আপনি আর কাজ করেন ভাই কইস না এও মাথা পড়ছে আমার এই এত বড় ক্ষতি করবো আমি ভাবতেও পারছি না আমি গেছি সৎ মনে পরে কি করি আমার বাড়ি ঘর সব আমার অ্যাকাউন্ট পর্যন্ত মাথা পরে নিয়ে গেছে আমার কপালে কি এত আপনারা দেখি দুটো দেখি কোটি টাকার মালিক আর আমরা জমির মাঠে কাজ করি ভাই এই টাকাই সব আমার তো বাপের শুধু দিল বাইরে ছিল আরে আমি বাচ্চা বাইরে আরে ওরে ভাই পুরাল কামড় আমার আল্লাহ তোমার দোষ নাই আমার ভাইয়ের দোষ নাই সম্পূর্ণ আমার দোষ আজকে আমার টাকার অহংকারে আমার বাইরে এত সরল আছে মাথার গাম পায়ে ফেলে আমার বিদেশ পাঠাইছিল তাই সেই বাইকেও আমি বাইক থেকে গান ধরে বাইক করে দিয়েছি আল্লাহ তুমি সত্যই বিচার করছো আল্লাহ তুমি সত্য বিচার করছো আপনার বাড়ি অনেক লোকে এত কাজ করতেছে অনেক কষ্টের মাঝে আপনার ভাই আমার ভাই কাজ করতেছে কোটি কোটি টাকা আনছে এই টাকার অহংকারে আমার বাড়িতে বাহিরে দিছে আর এই আপনি দুটো না হরিণ আমার সাথে চলুন দেহ না এটা তো বিশ্বাসের কথা না দেহ না আপনি ওই আমার ভাই এত বিদেশ করে এত কষ্ট করতে আমার ভাই এই খেতে কাজ করে টাকার অহংকারে আমি রাস্তার বাগান ছিঁড়ে দিয়েছিলাম
বাড়ি মারি ব্যস্ত তো ঋণ শুরু করতো না। এটা তো তুই টি এই কইছস মানে আমার অনেকটা ঋণ হয়ে গেছে রে, ঠিক আছে? আপনি স্যার দেখে একটা বিদেশ সেটারও তো দৌড়ে লাগছে 20 লাখ টাকা না দিলে তো ছাড়তো না। দিয়ে আইজুলটা তো আমি ফোন দিছি, এত অনেক কথা এত তো দিয়ে 2 লাখ টাকা লোন ছাড়তাবি। ইয়া তো 20 লাখ টাকা না দিলে জীবনটা ছাড়তো না। যদি আইজুল আয়োগ দেখি। কি খবর মানুষা? ও আইজুল, বসো 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 বসো। মানে অহন তো মানে আমি একটু দৌড়ে গেছি, আমার ছেলে একটা বিদেশ মানে ধরা গেল যে 20 লাখ টাকা লাগে, তখন তো আপনার কাছে মানে 20 লাখ টাকা দেন বা পরবর্তীতে আমি দিয়ে দিব না। 20 লাখ টাকা লাগে, 50 লাখ লাগে, যা লাগে সবাই পাইবা, কিন্তু তোমার এই ঘর বাড়ি এই যে আমার যে জমি নিছো এই লোকে যা আছে এইটা সব দিয়ে দিলে এনে 1 কোটি টাকা আছে, সবই তোমার। আপনি তো আইজুল আপনি যেটা কথা সেটা তো অন্য হিসাব, মানে আমার আপনি 20 লাখ টাকা ধার দেন বা আপনার টাকা আমি দিয়ে আমি দিব। যার হিসাবে আমি কাউকে 1 টাকা দেই না, কাউকে বাংলাদেশের 1টা টাকা আছে না, এই 1টা টাকাও কাউকে আমি এখন ধার দেই না, কারণ যেখানে ধাক্কা খাইছি সেখানে আমি শিখছি। এখন তুমি নিবা, নিলে নিতে পারো, নাইলে আমি চলি। বসেন বসেন, এই হুসাইন হ্যাঁ কাগজগুলো দাও তো, দলিলগুলো দাও। এই যে আপনার দলিল লোন। সই দেন, সই দেন। নেন। সাক্ষী হুসেন, শাহজাহান, তুমি সাইন করো। কুকন ভাই, আমি তো লেয়া ভরা জানি না, বকল মানুষ, দেখো তো কি লেখছে। ও ঠিকই আছে, বাড়ি ঘর যা আছে সব। সবই তো দিছে। জি যাও এখন এই যে না 1 কোটি টাকা দোয়া করে দিলাম, মানুষের আর কোনোদিন ঠকাইবে না, কারণ এই 1 কোটি টাকা লিয়া এই দেশ ছাড়া অন্য দেশে বাস করো, কিন্তু তোমাদের মতো মরল এই দেশে থাকলে এই দেশ একেবারে গুল্লাই যাবো, কারণ কেউ যদি তোমার তো 50 টাকা নিত, এখানে তুমি 50,000 বইতা, কেউ যদি 50,000 নিত তুমি 50 লাখ বই।